কিন্তু ফুটবল ছাড়া বাঁচতে পারবো না, তার জন্যই মাঠে আসা। ইস্টবেঙ্গল হোক কিংবা মোহনবাগান, দুই দলের জার্সি গায়ে এককালে দাপুটে ফুটবল খেলেছেন মেহতাব হোসেন। ভারতের হয়েও খেলেছেন একাধিক ম্যাচ। খেলোয়াড় হিসেবে তাকে একেবারে অন্য মঞ্চে রাখেন ফুটবল সমর্থকেরা, কিন্তু এবার একেবারে নতুন রূপে ময়দানে ফিরলেন বাংলার ঘরের ছেলে মেহতাব হোসেন। রেলওয়ে এফসি দলের কোচের পদে এখন বহাল থাকছেন মেহতাব। সদ্য বি লাইসেন্স পাস করেছেন তিনি। মাঝে মহারাষ্ট্রের মদন মহারাজ দলেও থেকেছেন প্লেইং ম্যানেজারের পদে। এবার সেই অভিজ্ঞতা সঞ্চার করেই আজকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচ দিয়েই কোচিংয়ে নিজের হাতেখড়ি করলেন তিনি, এবং প্রথম ম্যাচেই রেলের লাইন খানিকটা হলেও মেরামত করলেন মেহতাব। পাইয়ে দিলেন গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কোচ হিসেবে মেহতাব নাকি খেলোয়াড় মেহতাব, কাকে এগিয়ে রাখবেন খোদ মেহতাব হোসেন? আসুন সেই গল্পই শুনে নেওয়া যাক তার মুখ থেকে বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। মেহতাব দা, সদ্য বি লাইসেন্স প্রাপ্ত কোচ তুমি, আর সেখান থেকে আবার বাংলার হয়ে একটা দলের হয়ে কোচিং করাচ্ছ সিএফএল এর, তো কোথাও কি কোনো চ্যালেঞ্জ এসেছে, মানে কতটা চ্যালেঞ্জিং এই রোলটা? দেখো, ফুটবল ক্যারিয়ারিং সেলফ হার্ডওয়ার্ক, সেলফ তোমার রেকটিফাই, সেলফ তোমার কীভাবে আমাকে খেলতে হবে, কীভাবে কোথাও নিজেকে শুধু চিন্তা করা। আর কোচিং হচ্ছে এতগুলো প্লেয়ার, ফার্স্ট 20, দেন তারা রিজার্ভ বেঞ্চ যারা বাইরে আছে তাদেরকে নিয়ে কোচিং জবটা হচ্ছে 24/7। তোমাকে ভাবতে হবে কি আমার প্লেয়ার কোন প্লেয়ার কোথায় লাগবে। সেকেন্ড হাফে যেখানে যেখানে প্রবলেম হচ্ছিল সেখানে আমি চেষ্টা করেছি রিকভারি করা। তার সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্ট কোচও আমাকে অ্যাসিস্ট করেছে কি এখানে করলে এটা হবে, এখানে করলে এটা হবে। তারপরে ওদের ডিফেন্সিভ মিডফিল্ডার যে ফ্রি খেলছিল আমাদের সাবজোতকে নামিয়ে তাকে ব্লক করে দেওয়া। যখনই ওই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ব্লক করে দিলাম তখন কিন্তু ওদের খেলাটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। যেখান থেকে বিল্ড আপ তৈরি হচ্ছিলো, যেখান থেকে দুটো ফ্ল্যাঙ্কে তোমার হোয়াইট চ্যানেলগুলোকে ইউজ করছিল, সেখানে সেটা বন্ধ হয়ে গেল। সেই জায়গাটা কিন্তু জর্জ থেমে গেল। মানে সেকেন্ড হাফে যেই প্ল্যানিংটা আমি সেকেন্ড হাফে করলাম, বা সেকেন্ড হাফে আমাকে দেখলাম কি ফার্স্ট হাফে ও আরামসে খেলে ফ্রি লোল খেলে যাচ্ছিলো, তার জন্যই আমাকে ওকে নামাতে হলো এবং একদম পারফেক্ট কাজ করেছে। তার জন্যই কিন্তু দেখো সেকেন্ড হাফে সেইভাবে অ্যাটাক আসেনি আমাদের দিকে। তুমি প্রাক্তন বহু সতীর্থ ফুটবলার সতীর্থদের সাথে তুমি এই বি লাইসেন্স প্রাপ্ত হয়েছো, তো কতটা মানে এনজয়মেন্ট মোমেন্ট কত? দেখো, তুমি কোচিং ফার্স্ট থিং হচ্ছে তুমি এনজয় যদি না করো আর তোমার ম্যান ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে তাহলে তুমি কিন্তু ডেভেলপ করতে পারবে না বা কোচিং করতে পারবে না। তার সাথে সাথে তোমাকে 24/7 তোমাকে ভাবতে হবে ফুটবল নিয়ে, তাহলে তুমি একটা জায়গা পৌঁছাতে পারবে। আর আজকের একেবারে শেষ প্রশ্ন, যে মেহতাব হোসেন একজন খেলোয়াড় হিসেবে না মেহতাব হোসেন একজন কোচ হিসেবে, মেহতাব হোসেন কাকে চাইছে, মানে কোনটা বেশি চ্যালেঞ্জিং? দেখো, দুটো পার্ট আলাদা। আমি তোমাকেই বললাম আগে, কোচের পার্টটা আলাদা, প্লেয়ার পার্টটা আমার শেষ হয়ে গেছে, আর ওইটা ফিরে আসবে না। এইবার যে আমি ফুটবল নিয়ে থাকতে ভালোবাসি, মাঠে ভালোবাসি থাকতে, তার জন্যই কিন্তু আমি কোচিংয়ে আসা। নাহলে হয়তো আমি ভাবতাম না আমাকে আর ফুটবল নিয়ে ফুটবলকে দাওয়াত দিয়ে দিয়েছি আর আমাকে আসা মানে মাঠে আর আসবো না, কিন্তু ফুটবল ছাড়া বাঁচতে পারবো না, তার জন্যই মাঠে আসা।